আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। লেবাননে ইসরায়েলি সেনাদের প্রবেশ তথ্য মিথ্যা বললেন হিজবুল্লাহ। এবং দামেস্কে ইসরায়েলি বিমান হামলা, দেশে দেশে ইহুদিবাদীদের বর্বরতা। আরো জানাবো ইসরায়েলে হিজবুল্লাহর হুতি রকেট ও ড্রোন হামলা। অন্যদিকে ইরানি জনগণ স্বাধীন হবে, পাশে থাকবে ইসরায়েল বললেন নেতানিয়াহু সরকার। আরো জানাবো রাশিয়ায় নতুন 1,33,000 সৈন্য নিয়োগ পুতিনের। এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলকে থামাতে জাতিসংঘকে বল প্রয়োগ করতে বললেন এরদোগান। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। লেবাননে ইসরায়েলি সেনাদের প্রবেশ তথ্য মিথ্যা বললেন হিজবুল্লাহ। লেবাননের ভেতরে সীমিত আকার স্থল হামলা শুরু হয়েছে বলে 30 সেপ্টেম্বর রাতে এক বিবৃতি জানায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। তবে ইসরায়েলের এই দাবি মিথ্যা বলে পাল্টা দাবি করেছে লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তাদের স্থল হামলার ব্যাপারে স্থানীয় মঙ্গলবার সকালে বলে কয়েক ঘন্টা হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী কয়েকটি গ্রামে নির্দিষ্ট ও সীমিত আকারে স্থল অভিযান শুরু করেছে আমাদের সেনারা। ব্লু লাইনের কাছে অবস্থিত হিজবুল্লাহর এই অবকাঠামোগুলো ইসরায়েলি শহরগুলোর জন্য তাৎক্ষণিক হুমকি। এদিকে একই দিনে পাল্টা বিবৃতি হিজবুল্লাহর দাবি করে আমাদের যোদ্ধা ও ইসরায়েলি সেনাদের মধ্যে সরাসরি কোনো সংঘর্ষ হয়নি, তবে আমরা এমন যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। এর আগে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে একটি নিরাপত্তা সূত্র জানিয়েছিল ইসরায়েলি সেনারা লেবাননে প্রবেশ করছে, তবে যতটুকু তারা এগিয়েছে সেটুকু সেনাদের সরাসরি কোনো সংঘর্ষ হয়নি ও গাজায় যেমন স্থল হামলা চালিয়েছিল এটি তেমন নয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে হিজবুল্লাহ মিডিয়া রিসার্চ কর্মকর্তা মোহাম্মদ আফিফ বলছে, উগ্র ইহুদিবাদীরা লেবাননের দখলদার সেনাদের প্রবেশ যে দাবি করছে তা পুরোপুরি মিথ্যা বানোয়াট। দেশে দেশে ইহুদিবাদীদের বর্বরতা, দামেস্কে ইসরায়েলি বিমান হামলা। ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সেনা সিরিয়ার রাজধানী দামেস্কের সিরিজ বিমান হামলা চালিয়েছে। সিরিয়ায় গণমাধ্যম বলছে গতরাতে রাজধানী দামেস্কে 3 দফায় হামলা চালায় ইসরায়েলি বিমান। অধিকৃত গোলান মালভূমি থেকে একটি ইসরায়েলি বিমান দামেস্কের দক্ষিণ পশ্চিমে কয়েকটি অবস্থান লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম তথ্যমতে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী সফলভাবে ইসরায়েলি ছোড়া ক্ষেপণাস্ত্রে অনেকগুলো ভূপাতিত করেছে। সিরিয়ার বাহিনী জানিয়েছে ইসরায়েলি আগ্রাসনের ফলে 3 জন বেসামরিক নাগরিক নিহত ও 9 জন আহত হয়েছেন। হামলায় বেশ কিছু বেসামরিক সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। লেবাননের আর মায়াদিন নিউজ চ্যানেল জানিয়েছে হামলায় নিহতদের মধ্যে স্থানীয় সাংবাদিক সাফা আহমেদ রয়েছেন। সিরিয়ার রাজধানী মেজ এলাকায় এই হামলা হয়। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে দামেস্কের গতকাল ইসরায়েলি হামলায় তাদের একজন অ্যাঙ্কার নিহত হয়েছেন। এই নিহত অ্যাঙ্কারই হলেন সাংবাদিক সাফা আহমেদ। ইহুদিবাদী ইসরায়েল যখন গাজা ও লেবাননে বর্বর আগ্রাসন চালাচ্ছে তখন সিরিয়ায় এই হামলা চালালো। দখলদার বাহিনী এর মধ্যেই ইয়েমেনে হুদাইদা বন্দরেও হামলা চালিয়েছে। ইসরায়েলে হিজবুল্লাহর হুতি রকেট ও ড্রোন হামলা। লেবাননের দক্ষিণাঞ্চলে একাংশে আজ মঙ্গলবার সকালে অভিযান পরিচালনা করেছে ইসরায়েল। সেখানে বেশ ভালোভাবে জবাব দিয়েছে হিজবুল্লাহ। পাশাপাশি ইসরায়েলের মধ্যাঞ্চলেও রকেট হামলা চালিয়েছে। একই ধরনের হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিরাও। এতে 2 জন ইসরায়েলি আহত হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী গিলিয়ত ঘাঁটি ও মোসাদ হেডকোয়ার্টারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। গোষ্ঠীটি তাদের ভান্ডারকে থাকা ফাদি-4 ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালিয়েছিল। এতে 2 জন আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি স্বাস্থ্য বিভাগ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এই হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে হিজবুল্লাহর তরফ থেকে 4 থেকে 5টি রকেট ছোড়া হয়েছিল, যা কয়েকটি আটকানো গেলেও অন্যগুলো দেশটির মধ্যাঞ্চলে আঘাত এনেছে। একটি রকেট ইসরায়েলের কাফার কাশিম নামে একটি এলাকা দেশটির জাতীয় মহাসড়ক 6 এতে আঘাত হানে। এদিকে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি জানিয়েছে তারাও লোহিত সাগর তীরবর্তী ইসরায়েলি বন্দর নগরী এলিয়াতে ড্রোন হামলা চালিয়েছে। ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়েছিল বলে জানিয়েছে হুতি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি নিশ্চিত করেছেন যে হুতি বিমান বাহিনী 4টি সামাত 4 ড্রোন দিয়ে ইসরায়েলের অধিকৃত ফিলিস্তিনি আল শাসরাতে এলিয়াত সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এ সময় তিনি জানান তাদের 2টি অপারেশনের উদ্দেশ্য সুনির্দিষ্টভাবে অর্জিত হয়েছে। মুখপাত্র উল্লেখ করেছেন এই অপারেশনগুলো ফিলিস্তিনি এবং লেবাননের জনগণের সঙ্গে সংহতি এবং তাদের সাহসী প্রতিরোধের সমর্থন চালানো হয়েছে।
ইরানি জনগণ স্বাধীন হবে, পাশে থাকবে ইসরায়েল, বললেন নেতানিয়াহু সরকার। ইরানের জনগণকে উদ্দেশ্য করে সরাসরি এক বিরল বার্তা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানি জনগণকে তিনি স্বাধীনতার বার্তা দিয়েছেন বলে ইসরায়েলে আপনাদের সঙ্গে আছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী এমন এক সময় এই বার্তা দিলেন যখন দেশটি লেবানন, ফিলিস্তিনি ও ইয়েমেনের ইরানি প্রক্সি দেশগুলোর মোকাবিলা করছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলি প্রতিবেদনে বলা হয়েছে, ইংরেজিতে দেওয়া এক ভাষণে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, প্রতিদিন আপনারা এমন একটি রেজিমকে দেখতে পাচ্ছেন যারা আপনাদের বংশভূত করে রেখে লেবাননকে রক্ষা করার, গাজাকে রক্ষা করার বিষয়ে জ্বালাময়ী বক্তৃতা দেয় এবং প্রতিদিনই সেই রেজিম আমাদের অঞ্চলকে অন্ধকার ও আরো গভীর করে যুদ্ধ নিয়োজিত করে। ইরানের প্রক্সি দেশগুলোকে ইঙ্গিত করে নেতানিয়াহু বলেন, ইরানের পুতুলদের নির্মাণ করা হচ্ছে। তিনি বলেন, মধ্যপ্রাচ্য এমন কোনো জায়গায় নেই যেখানে ইসরায়েলে পৌঁছাতে পারে না, এমন কোথাও নেই যে আমরা আমাদের জনগণকে রক্ষা করতে যাব না। নেতানিয়াহু আরো বলেন, প্রতিটি ক্ষণে, প্রতিটি মুহূর্তে আপনাদের দেশের রেজিম আপনাদের মহান পার্শ্বর জনগণকে অতল গহ্বরের কাছাকাছি নিয়ে যাচ্ছে। ইরানের সংখ্যাগরিষ্ঠ মানুষ জানে তাদের সরকার তাদের ব্যাপারে বিন্দুমাত্র পরোয়া করে না। যদি তারা আপনাদের যত্ন করত তবে আপনাদের মধ্যপ্রাচ্য জুড়ে নিথর যুদ্ধে বিলিয়ন ডলারের অপচয় বন্ধ করত। এমনটা হলে আপনাদের জীবন উন্নত শুরু হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, একবার ভাবুন, পারমাণবিক অস্ত্র ও বিদেশ যুদ্ধে সরকার যে বিপুল অর্থ অপচয় করছে তা যদি আপনাদের সন্তানদের শিক্ষা, আপনাদের স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করত, আপনাদের দেশের অবকাঠামো, জল পয়ঃনিষ্কাশন, আপনাদের প্রয়োজনীয় অন্যান্য জিনিস তৈরি নিয়োগে বিনিয়োগ করত, তাহলে পরিস্থিতি কেমন হতো একটিবার পরিকল্পনা করুন। নেতানিয়াহু এ সময় ইরানি জনগণকে স্বাধীনতার ব্যাপারে ইঙ্গিত দিয়ে বলেন, যখন ইরান শেষ পর্যন্ত স্বাধীন হবে এবং সেই মুহূর্ততে ইরানের মানুষের সাধারণের চেয়ে অনেক তাড়াতাড়ি আসবে, কিন্তু সবকিছুই ভিন্ন হবে। আমরা দুই প্রাচীন জনগোষ্ঠীর মানুষ, ইহুদি ও পারস্য জনগণ অবশেষে শান্তি থাকবে। আমাদের দুই দেশের, ইসরায়েল ও ইরানের শান্তি থাকবে। ইরানের প্রক্সি দেশগুলো ভেঙে পড়বে। উল্লেখ করে নেতানিয়াহু বলেন, যখন সেই দিন আসবে, 5টি মহাদেশ যে সন্ত্রাসী নেটওয়ার্ক গড়ে তুলেছে তা দেউলিয়া হয়ে যাবে, ভেঙে পড়বে। ইরান আগের মতো উন্নত করবে। বৈশ্বিক বিনিয়োগ, ব্যাপক পর্যটন, ইরানের অভ্যন্তরে বিদ্যমান সাধারণ প্রতিভার উপর ভিত্তি করে উজ্জ্বল প্রযুক্তিগত উদ্বোধন শুরু হবে। এটা কি সীমানাহীন দরিদ্র, নিপীড়ন এবং যুদ্ধের চেয়ে ভালো নয়? ইরানি জনগণের প্রতি আহ্বান জানিয়ে নেতানিয়াহু বলেন, ধর্মান্ধ মৌলভীদের একটি ছোট দলকে আপনাদের আশা ও স্বপ্নকে চূর্ণ করতে দেবেন না। আপনারা আরো ভালো কিছুর দাবিদার, আপনাদের সন্তানেরাও আরো ভালো পাওয়ার অধিকার রাখে। আমি জানি আপনারা হামাস ও হিজবুল্লাহর ধর্ষক খুনিদের সমর্থন করেন না, কিন্তু আপনাদের নেতারা করে। ইরানের জনগণের জানা উচিত ইসরায়েলের আপনাদের পাশে আছে। আমরা যেন একসঙ্গে সমৃদ্ধি ও শান্তির ভবিষ্যৎ উদযাপন করতে পারি। রাশিয়ায় নতুন 1,33,000 সৈন্য নিয়োগ পুতিনের। রাশিয়ার নতুন 1,33,000 সৈন্য নিয়োগ ডিক্রি বা আদেশ জারি করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলতি বছরের মধ্যে এসব নিয়োগের বিষয়ে গতকাল সোমবার ক্রেমলিন থেকে জারি করা ডিক্রিতে বলা হয়। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গেজেটায় প্রকাশিত খবরে বলা হয়, দেশটিতে 18 থেকে 34 বছর বয়সী নাগরিকদের বাধ্যতামূলক সৈন্য হিসেবে নিয়োগ করা হবে। 2024 সাল নাগাদ 15 লাখ সক্রিয় সেনা নিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণে 2 সপ্তাহ পর এ আদেশ জারি হলো। বাধ্যতামূলক সেনা নিয়োগ কার্যালয়ের প্রধান ভাইস অ্যাডমিরাল ভ্লাদিমির জেলেনস্কির বরাত দিয়ে রাশিয়ার গেজেটার জানায়, নতুন সদস্যের 12 মাসের জন্য নিয়োগ দেওয়া হবে। নতুন নিয়োগপ্রাপ্ত এসব সৈন্যদের কোনো বিশেষ অভিযানে পাঠানো হবে না। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ন্যাটোভুক্ত দেশগুলোর অভিযোগ, প্রতিবেশী দেশ আগ্রাসন পুতিন। জনসংখ্যা ইউক্রেনের চেয়ে বড় দেশ হওয়া রাশিয়ার নানা সুযোগ সুবিধা দিয়ে সেনা বাড়াতে চেষ্টা করছে, কিন্তু এখন পর্যন্ত যুদ্ধক্ষেত্রে ইউক্রেন ও রাশিয়া সেনা যেভাবে নিহত হচ্ছে তাদের শীঘ্রই এ যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। এছাড়া উভয় পক্ষ তাদের নিহত সেনার সংখ্যা গোপন রাখছে। ইসরায়েলকে থামাতে জাতিসংঘকে বল প্রয়োগ করতে বললেন এরদোগান। ইসরায়েলের লেবানন ও ফিলিস্তিনি যে আগ্রাসন চলছে তা থামাতে জাতিসংঘকে বল প্রয়োগ করতে বলছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। তিনি বলছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যেহেতু গাজা ও লেবাননে ইসরায়েলি আগ্রাসন থামাতে ব্যর্থ হয়েছে, তাই জাতিসংঘের উচিত 1950 সালের মতো একটি রেজলিউশন পাশ করা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের রাজধানী আঙ্কারায় গতকাল সোমবার দেশটির মন্ত্রিসভায় এক বৈঠক শেষে এরদোগান এই মন্তব্য
মন্তব্য করেন। ন্যাটো সদস্য দেশ তুরস্ক হামাসের বিরুদ্ধে গাজায় ইসরায়েলের বিধ্বংসী হামলা এবং হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননের সাম্প্রতিক হামলা নিন্দা করছে। দেশটি ইসরায়েলের সঙ্গে সব বাণিজ্য বন্ধ করে দিয়েছে এবং বিশ্ব আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা মামলা যোগদানের জন্য আবেদন করছে। আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকের পর এরদোগান বলেন, যদিও নিরাপত্তা পরিষদ প্রয়োজনীয় সদিচ্ছা দেখাতে না পারে, তাহলে জাতিসংঘের সাধারণ পরিষদের উচিত দ্রুত শক্তি প্রয়োগের সুপারিশ করার কর্তৃত্ব বাস্তবায়ন করা, যেন 1950 সালে শান্তির জন্য ঐক্যবদ্ধ প্রস্তাবে সংঘে করেছিল। সেই রেজলিউশনে বলা হয়েছিল নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য ব্রিটেন, চীন, ফ্রান্স, রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে মত পার্থক্য হলে, অর্থাৎ দেশগুলো যদি তারা আন্তর্জাতিক শান্তি বজায় রাখতে ব্যর্থ হয়, তাহলে জাতিসংঘের সাধারণ পরিষদ পদক্ষেপ নিতে পারে। উল্লেখ্য, জাতিসংঘের নিরাপদ পরিষদই একমাত্র বডি যা সাধারণ আইনগতভাবে বাধ্যতামূলক সিদ্ধান্ত নিতে পারে, যেমন বল প্রয়োগে অনুমোদন এবং নিষেধাজ্ঞা আরোপ। এরদোগান আরও বলেন, তিনি মুসলিম দেশগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে আরও সক্রিয় অবস্থান নিতে ব্যর্থ হতে দেখে দুঃখিত। যুদ্ধবিরতি মেনে নেওয়ার জন্য ইসরায়েলের বিরুদ্ধে অর্থনৈতিক, কূটনৈতিক ও রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার জন্য তাদের প্রতি আহ্বান জানান তিনি। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আমাদের অঞ্চলে সবার জন্য শান্তির জন্য মুসলিম থেকে শুরু করে ইহুদি হয়েও খ্রিস্টান পর্যন্ত আমরা আন্তর্জাতিক সম্প্রদায় এবং বিশ্ব মুসলিমকে একত্রিত হওয়ার আহ্বান জানায়। এ সময় তিনি সতর্ক করে বলেন, ইসরায়েলি হামলা শীঘ্রই বন্ধ করতে না পারলে দেশটির মুসলিম দেশগুলোকে লক্ষ্যবস্তু করবে।